তোমাদের রিজিক আসমানে। সামাউন মানে আসমান, ওই আরশে আজিমের মালিকের কাছে তোমাদের রিজিক, ওই খেতে না, ব্যাংকে না, দোকানে না, বাজারে না, শিক্ষা প্রতিষ্ঠানে না, ফ্যাক্টরিতে না, মেলে না, রিজিক আসমানে। ওমা তুআদুন, এবং তোমাদেরকে দুনিয়ায় যা কিছু দেওয়ার ওয়াদা করা হয়েছে সব কিছুর ফয়সালা আসমানে। কোথায় বলেন? আসমানে ফয়সালা। অফিস সামা। ঈমান বহুত জরুরি ভাইয়া। আজকে আমাদের সন্তান এই যে কলেজ ইউনিভার্সিটির অসংখ্য ছেলে, ব্যক্তিগতভাবে আমার সাথে যাদের সম্পর্ক আছে, আমার জিন্দিগির সবচেয়ে বেশি ফিকির নওজওয়ানদের সাথে। তা আমি তো আলহামদুলিল্লাহ অসংখ্য ইউনিভার্সিটি পড়ুয়া ছেলের সাথে কথা বলি, যাদের সাথে আমার মহব্বত করে। কি করে পেরেশানি, সবচেয়ে বড় তাদের একটা পেরেশানি হলো কথা বললেই বলে যে হুজুর ডিপ্রেশনে ভুগি, মানে মানসিক অস্থিরতা। তো কি জন্য অস্থিরতা? একটা ভালো চাকরি হবে কিনা, একটা ভালো চাকরি হবে কিনা, স্টাবলিশড হতে পারবো কিনা, প্রতিষ্ঠিত হতে পারবো কিনা, এই এক টেনশনে, এই টেনশনে, এই সার্টিফিকেট দিয়ে হ্যাঁ প্রতিষ্ঠিত হতে পারবো কিনা। তাইলে তার কলিজার ভিতরে এতগুলো বই বলে পড়াইলো, এতদিন ধরে বুঝাইলো, তারে শিক্ষিত বানাইতেছে, অথচ তার ভিতরে কয়টা ভাত মাছের টেনশন, কয়টা আয় উপার্জনের টেনশন। তার এই সমস্ত 16 বছরের পড়ালেখা করে বাস কইরা একসাথ কইরা এইটার ভিতরে শুধু ভাতের চিন্তা আর তরকারির চিন্তা, আর এখন বিল্ডিং এর চিন্তা, আর এখন বিয়াকরণের চিন্তা, এইটাই তার 16 বছরের পড়ার উপরে ডাইলা দিছে। যে ধর তোর 16 বছরের পড়ার খোলাসা, সারাংশ ভাতের ফিকির, উপার্জনের ফিকির, দুনিয়া সাজাইবার ফিকির। অথচ এক সীমাহীন আখেরাত, সেটা কখন সাজাবে এটা তারে মনে করাই দেয় নাই কেউ, না তার ঘরওয়ালা, না তার প্রতিষ্ঠানওয়ালা, কেউ তারে মনে করায় না। আফসোসের বিষয়, 16 বছর ধরে সে পড়ালেখা করে, 16 বছর ধরে তারে দুনিয়া বুঝাইছে, কিন্তু তার যে একটা আখেরাত আছে, তার যে একটা কবর আছে, এটা না তার বাবা বলল, না মা বলল, না তার প্রতিষ্ঠান তারে শিখাইল। ফলে বাপ মা পরিবার সবাই মিলে তারে দুনিয়ার দুগা ভাত খাওয়ানোর লাইগা তার কান্দে বই তুলে দিছে, কমপক্ষে বহু আইটেমের বহু বই তার কাঁধে তুলে দিছে, কিন্তু অনন্তকালের আখিরাতের জন্য তারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করে দিছে। এজন্য সে কথা, বাংলা কথা বলতে পারে শুদ্ধ, ইংরেজি কথাও বলতে পারে শুদ্ধ, কিন্তু আল্লাহর কোরআন পড়তে অশুদ্ধ। অথচ বাংলা কথা বলে খুব চমৎকার, ইংরেজি শব্দ উচ্চারণ করেও খুব চমৎকার। হ্যাঁ, আলাদা আলাদা IELTS করে নিছে, একবারে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ কেমনে হয়, আমেরিকান উচ্চারণ কিভাবে, ব্রিটিশ উচ্চারণ কিভাবে, আলাদা আলাদা বলতে পারে, আলাদা বলতে পারে। কি চমৎকার উপস্থাপনা! ইংরেজি বলে কি অসাধারণ, বাংলা বলে কি অসাধারণ। ভাতের জন্য, দুনিয়ার জন্য, দুনিয়ায় একটা সামাজিক অবস্থান নিয়ে থাকবে, একটা বিল্ডিং করবে, একটা গাড়ি হবে, একজন সুন্দরী বিবি হবে, সামাজিকভাবে একটা মান মর্যাদা হবে, এটুকুর জন্য। কিন্তু অনন্তকালের আখেরাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচবার জন্য, জান্নাতে যাইবার জন্য, কবরের আযাব থেকে মাফ পাওয়ার জন্য তারে আল্লাহর কোরআন একটা লাইন, একটা শব্দ শুদ্ধ করতে পারে। অথচ উচ্চ শিক্ষিত, অথচ উচ্চ শিক্ষিত। আফসুস, আফসুস, ওই মা বাপ দুশ্মন, যে মা বাপ তার সন্তানের কলিজা থেকে আল্লাহর কোরআন ভুলায় দিয়েছে। ওই মা বাপ দুশ্মন যারা 16 বছরের সন্তানকে বৈশ্বিক শিক্ষা তো পড়াইছে, আখেরাত ভুলায় দিছে। আপন মা SSC পরীক্ষার্থী ছেলে মেয়ে, মা বাপ কয় বাচ্চা মানুষ নামাজের জন্য, ফজরের নামাজের জন্য উঠালে বাচ্চার ব্রেনে চাপ পড়বে,
ও রাত 2টা পর্যন্ত পড়ছে। ওর পরীক্ষা আগামী 6 তারিখ, আগামী 9 তারিখ। এখন তাকে কোনো চাপ দেওয়া যাবে না, এখন চাপ দেওয়া যাবে না। ওর পরীক্ষা, ও গোল্ডেন এ প্লাস পাবে, ও অনেক কিছু হবে, অনেক কিছু, ও অনেক বড় শিক্ষিত হবে, অনেক কিছু হবে। আর ফজরের নামাজ পড়লে ব্রেনে চাপ পড়বে, এজন্য ফজরের নামাজে পড়েন। কি পরিমাণ অসভ্য ওই মা বাপ, যারা তাদের আল্লাহকে ভুলে গেছে। মনে হয় যেন ওই সন্তান তার নিজের, অথচ সে ভুলে গেছে যে এটা আল্লাহ দিয়েছে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন, আল্লাহ যাকে চায় তাকে কন্যা দান করে, আল্লাহ যাকে চান তাকে ছেলে দান করে। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ যাকে চান তাকে আল্লাহ ছেলে মেয়ে দুইটাই দান করে। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আর আল্লাহই যাকে চান তাকে একটাও দেয় না। শুধু মেয়ে কে দেয়? শুধু ছেলে কে দেয়? ছেলে মেয়ে দুইটাই কে দেয়? একটাও দেয় না। কে? আমার বড় ভাইয়ের 4 ছেলে, মেয়ে নাই। আমার মেজো ভাইয়ের 2 ছেলে, মেয়ে নাই। আমার 2 মেয়ে 2 ছেলে। তাহলে এরম হইল কেন? আমরা একমার ঘরে ভাই, এমন হইল কেন? আমার আপন 2 ভাগ্নি, যমজ যমজ বোন, ওরা আপন জন। তো একজনের 2টা মেয়ে আছে, বিয়ে দিছে। একজনের 2টা বাচ্চা আছে, আরেকজনের একটাও সন্তান নেই। তাইলে এমন কেন? কারো 18 বছরে একটা সন্তান নাই, কারো 18 বছরের ভিতরে 6 জন হয়ে যাওয়ার কারণে স্বামী বউরে কত মন্দ সুন্দ বলে। কথার কথা, কারো 18 বছরের সন্তান হয়েছে 6টা, কারো 18 বছরের সন্তান হয় নাই একটাও। তার সবটা ফয়সালা কা? সন্তান দিলেন যিনি, আজ তাকে সেজদা দিলে তার ব্রেনে চাপ পড়বে। তোমার মতো অসভ্য মা বাপ, তুমি দুশ্মন ওই সন্তানের, যে তাদেরকে আখিরাত থেকে বঞ্চিত করে দিয়েছে, আখিরাত থেকে বঞ্চিত করে দিয়েছে। ওরে জাহান্নামের রাস্তা দেখায় দিছে, যে ভাত খাইতে খাইতে জাহান্নামে যাইবা, দুনিয়া কামাই করতে করতে জাহান্নামে যাইবা। নাই তো 16 বছরের চেষ্টায় তাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত। একটা কোরআন 3 মাস পড়লেই কোরআন শরীফ সহি শুদ্ধ করা সম্ভব। 1 মাস পড়লেই। আমার ড্রাইভার 1 মাসও লাগছে না কোরআন শরীফ সহি শুদ্ধ করতে। সে আমার ড্রাইভারই করে, 2 ক্লাসেও পড়ছে না। প্রাইমারি পাস করছে কিনা সন্দেহ, আল্লাহর কোরআন পড়তে পারে। এইবার রমজানে আমার সাথে এতেকাফ করছে আমার ড্রাইভার। রমজানের এতেকাফে কোরআন শরীফ সবক নিছে। আমি বলছি, এই শুধু এই সবকের বরকতে ইনশাআল্লাহ বেতন বাড়াই দিলাম। এই জন্য বললাম আল্লাহর কোরআন থেকে। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর। আমি কোরআন সহজ করে দিয়েছি, সবার জন্য সহজ, শেখার জন্য, পড়ার জন্য, বুঝার জন্য। এই জন্য প্রিয় ভাই আমার, যে কয়জন নওজোয়ান ভাই বসছো এখানে, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, আমি অনুরোধ করি সবার কাছে, আল্লাহর কোরআন পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস পড়েন। কোনো না কোনো ভাবে, সব পড়া ছেড়ে দিতে বলি না আমি। স্কুল পড়া বন্ধ করে দেন, কলেজ পড়া বন্ধ করে দেন, আমি এটা বলি না। কসম আল্লাহর, আমি এটা বলছি না। পড়ে কোনো সমস্যা নাই, পড়ো ভাইয়া, কোনো অসুবিধা নাই। তুমি আরো পড়ো, আরো পড়ো, আরো পড়ো, পড়াই তো দরকার। এই পৃথিবীতে সবচেয়ে প্রথম, সবচেয়ে বেশি পড়ালেখার গুরুত্ব দিয়েছে যেই ধর্ম, সেটা ইসলাম। ইসলাম যেদিন পৃথিবীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যেদিন পৃথিবীতে
এই ইসলামকে, এই দ্বীনকে পরিচিত করছেন, সেদিনের প্রথম শব্দই ছিল ইকরা। এই কথার দ্বারাই ইসলাম পৃথিবীতে কি হয়েছে? আলোর মুখ দেখলো। এই কথার দ্বারাই কোরআন নাজিল শুরু হইল। এই কথার দ্বারাই পৃথিবীবাসী জানলো যে তিনি আল্লাহর রসুল। তাইলে ইকরা, পড়ো, পড়ুন। তাহলে প্রথম দিনে ইসলামের সবক পড়া। পড়তে তো নিষেধ না, পড়তে তো মানা না, কিন্তু আল্লাহকে ছেড়ে দেওয়া কেন? কোরআনকে ছেড়ে দেওয়া কেন? নামাজকে ছেড়ে দেওয়া কেন? আখিরাতকে ভুলে যাওয়া কেন? তাইলে এটা কি শিক্ষা হলো? কি শিখানো হইল? এই জন্য আমি আপনাদের কাছে এতগুলো কথা বলার দ্বারা আমার উদ্দেশ্য এই কথা বুঝানো, প্রত্যেকে, বাবারা, চাচারা, বয়স্করা, যে মুসলমান সে মূর্খ হইতে পারে না। কোরআন শরীফ পড়তে জানে না, কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না, এটা কোনো জাতের মুসলমান না, এটা প্লাস্টিক, বাদ খাই না মুসলমান, ফালতু লোক, এটা আকামলা মানুষ। এটা করে কোনো জীবনের কোনো নিজের ধর্মের কোনো গুরুত্বই বোঝে নাই এ বেটা। এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, আল্লাহর কোরআন যে দেখে দেখেও পড়তে পারে না, আমি বললাম তার কলিজার ভিতরে আল্লাহর রসুলের ভালোবাসা বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই মিয়া। আমি বললাম, আপনি চ্যালেঞ্জ করেন। আমার নাম আনিসুর রহমান, আমি বললাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 4 বার বলছে এই পৃথিবীতে নবীজিকে, রসুলকে আমি পাঠিয়েছি 1 নাম্বার যে উদ্দেশ্য, সেটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনুল কারীমের তেলাওয়াত। নবীর সাথে উম্মতের প্রথম সম্পর্ক কোরআনের তেলাওয়াত, প্রথম সম্পর্ক কোরআনুল কারীমের তেলাওয়াত। জানেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো সম্পর্কই আপনার হলো না, আপনি তো প্রথম নাম্বারে ফেল। কোরআন শরীফের আয়াত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। কিভাবে আপনি নবীকে ভালোবাসবেন? নবীজির 1 নাম্বার মিশন ছিল কোরআন তিলাওয়াত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর এটা বুঝায় বলছে যে মানুষের মধ্যে সম্বোধন 3 ধরনের, আমি, তুমি, সে। মানুষ এই 3টাই বুঝায়, আমি, তুমি, সে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই 3 শব্দেই কোরআন তেলাওয়াতের কথা বলছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সে কোরআন তেলাওয়াত করবে। উতলু ইলাইকা মা উহিয়া মিনাল কিতাব, নবীকে বলছে তুমি, আপনি কোরআন তেলাওয়াত করেন। আবার নবীজি বলছে আমার আল্লাহ আমাকে আদেশ করছে আন আতলু আল কোরআন, আমি যেন কোরআন পড়ি। তাহলে কোরআন পড়বো আমি, কোরআন পড়বেন আপনি, কোরআন পড়বে সে। আমি, তুমি, সে, সবাই কোরআন পড়বে। কোরআন পড়বে কে বলেন না? আমি। আর কে? তুমি। আর কে? সে। তাইলে কোরআন আমিও পড়বো, আমার বাপও পড়বে, আমার মাও পড়বে, আমার স্ত্রীও পড়বে, আমার ছেলেটাও পড়বে, আমার মেয়েটাও পড়বে, আমার নাতিও পড়বে, আমার নাতনিও পড়বে। আমি, তুমি, সে, সবার জন্য কোরআন। আমিও মুসলমান, সেও তো মুসলমান, তুমিও তো মুসলমান, কোরআন পড়বে না কেন? আচ্ছা, এই বিষয়টার উপরে এতটা গুরুত্ব এখন কেন দিলাম হঠাৎ এই এখনকার বয়ানে? আপনাদের কাছে রাগ হইয়েন না, আমার একটা কারণ আছে। এই মসজিদে যারা নামাজ পড়েন, দয়া করে আপনারা একটু হাত উঠান তো। এই মানে এই মসজিদের মুসল্লি যারা, হাতটা উঠান। আচ্ছা, মাশাআল্লাহ, হাত না মানে আপনারা একটা ইনসাফের কথা, রাগ হইয়েন, আমি শুধু বুঝার জন্য, আপনাদের চোখ খোলার জন্য বলতেছি। এই মসজিদ আপনাদের এতগুলো এসি লাগানো, মসজিদে থাই গ্লাস লাগানো, টাইলস লাগানো, সবটা মসজিদ ঝকঝকে এত সুন্দর। আপনাদের মসজিদে তাকের মধ্যে যে কোরআন শরীফগুলো রাখা আছে, এই কোরআন শরীফগুলোর
এই পরিমাণ অবহেলিত কেন? এখন জবাব বলেন, নাহলে আমি এখন আইনা দেখাই। এই কোরআন শরীফগুলো কতশো বছরের পুরাতন। এই কোরআন শরীফগুলোর একটা কোরআন শরীফের ভিতরে একটা গিলাফ নাই। এই কোরআন শরীফগুলো কোনোদিন কেউ মনে ধরে ছুঁয়েও দেখে নাই। আল্লাহর কোরআন, পুরা মসজিদের সবকিছু এত সুন্দর। রবের কোরআনের প্রতি কারো কি দিলে আসলো না যে এই কোরআন শরীফগুলোর মধ্যে একটা গিলাফ লাগাই? কারো কি কলিজায় আসলো না যে কোরআন শরীফগুলো একটু সুন্দর করে ভাঁজ করে রাখি? কারো কি দিলে আসলো না যে কোরআন শরীফের সামনে দিয়ে একটা গ্লাস লাগাই? কেন এখানে গ্লাস, এখানে নাই কেন? বলেন চাচা, এখন বলেন। কারণ একটাই, কলিজার ভিতরে আল্লাহর কোরআনের প্রয়োজনীয়তা নাই। এটা শুধু বলে হুজুর আমনে না, আমি আগেই বলে নিছি, রাগ হইেন না। এটা আমার একটু, যেখানেই আমি দেখি আমি বলি, চোখে আঙ্গুল দিয়ে বললাম। এরকম হাজারো মসজিদ, লাখো মসজিদ যেখানে সবকিছু অত্যাধুনিক, আল্লাহর কোরআন অবহেলিত। এবং এমন বহু জায়গা আমি দেখছি যেখান দিয়ে কোরআন শরীফ রাখছে, ব্যাটারির বাক্স হেন দিয়ে তুইছে, মোমবাতি কোরআন শরীফ লাগে তুইছে, আগরবাতির বাক্স হেন দিয়ে তুইছে, মেজবাতি এনে রাখছে। মানে যত এই মসজিদের অপ্রয়োজনীয় জিনিসগুলো এখান দিয়ে তুইছে। বুঝেন নাই কথা? নাহলে কোরআন শরীফের লগে আগরবাতি রাখলেন কেন? কোরআন শরীফের লগে মেজবাতি রাখলেন কেন? কোরআন শরীফের লগে ব্যাটারি ছিলেন কেন? আপনারা থুইছেন, আমি এটা কই না, মানে বুঝাইলাম। আইপিএস এর বাক্স এখানে থুইলেন কেন? এখান এদিক দিয়ে কোরআন শরীফ, আইপিএস এর বাক্স, আর জায়গা নাই মসজিদে। মূল কারণ হলো এটা তো কেউ ধরে না, এটা তো কারো দরকার লাগে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, রাগ হইয়েন না, দাওয়াত দিয়ে নেই বেজ্জুতি দিলে করলেন না, বেজ্জুতি না, বিবেক জাগাইতে চেষ্টা করলাম। আপনারা নিজ জিম্মাদারিতে এখানে যে আছেন এই মহল্লার, আমনে একজন ভাই এখন হিম্মত করেন, বলেন যে এখানে এই মসজিদের যতগুলো কোরআন শরীফ আছে, 50টা হোক আর 100টা হোক, আপনি গিলাফ লাগাই দিবেন যত টাকা লাগে। বলেন ইনশাআল্লাহ। আপনার নাম কি? আমাদের জাকির হোসেন ভুঁইয়া ভাইয়া। ইনশাআল্লাহ এগুলো আপনি লাগাই দিবেন, এগুলো সব ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, কোরআনুল করিমকে আজমত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি, আয় মাওলা কোরআনুল করিমকে আপনি আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন, ওয়া নূরা সাদরি, আমার বুকের আলো বানিয়ে দেন, ওয়া জালাআ হুজনি, আমার সমস্ত দুঃখ বেদনা পেরেশানি দূরকারী আল্লাহর কোরআনকে বানিয়ে দেন, ওয়া যাহাবা হাম্মি, যাবতীয় অস্থিরতার দূরকারী কোরআনকে বানিয়ে দেন। কোরআনুল করিমের প্রতি মোহাব্বত জরুরি, কোরআনুল করিমের প্রতি আজমত বহুতই জরুরি, বহুতই জরুরি। এজন্য আজকে আপনাদের কাছে এক বয়ানে, এক ওয়াজে বসে পুরা ইসলাম বলা সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের সব বলে দেওয়া একদিনে সম্ভব? কথা বলেন না। তাহলে আমি একটা বিষয় গুরুত্ব দিলাম, সেটা হলো এইখানে আজকে ঈদ পরবর্তী আলহামদুলিল্লাহ যে ভাইরা আছেন, অনেক নওজোয়ান ভাই, কিশোর ভাই, আমি তোমাদের কাছেও ভাইয়া বলি, অনুরোধ করি, আল্লাহর কোরআনকে পড়ো। কোনো না কোনো একটু সময় বাহির করলে এই পড়ার ফাঁকে ফাঁকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, সব কিছুতে একটু ফাঁক করে সপ্তাহে একদিন হোক, 3 দিনে একদিন হোক, আধা ঘন্টা হোক, 10 মিনিট হোক, 50 মিনিট হোক, যেমনি সুযোগ হয়, বয়স্ক যারা আছেন আপনারাও মসজিদের ইমাম সাহেবের কাছে আল্লাহর কোরআন শিখেন, কোনো মাদ্রাসার উস্তাদের কাছে আল্লাহর কোরআন শিখেন, আলেমের সাথে সম্পর্ক করেন। আমাদের দেশে অনেক মুসলমান আমরা মসজিদের ইমামের সাথে আমাদের আন্তরিকতা কম, সালাম ফিরাইয়াই বের হয়ে গেছে, সালাম ফিরাইয়াই না ইমাম সাহেবের কাছে বসে। আমার খুলনার হযরত, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ, কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা
শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, অনেক বড় একজন আল্লাহওয়ালা। হযরত মাওলানা মুফতি নুরুল আমিন, উনারে আমরা খুলনার হযরত বলি। তো উনি একদিন বয়ানে বলছিলেন, যশোর এক মাহফিলে আমি হুজুরের সাথে ছিলাম। তো হুজুর বয়ানে বলতেছিলেন 30টা বছর ধরে, 20টা বছর ধরে, কথাটা খেয়াল করেন, 30 বছর ধরে, 20 বছর ধরে, 10 বছর ধরে আল্লাহর ঘর মসজিদে যে মানুষটা দিবানিশি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করছে, বিশ্বাস করেন আমি হুজুরের কথা, শায়েখের কথা বলতেছি। উনি বলছেন নিঃসন্দেহে এই ব্যক্তি, এই ইমাম আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা। তাকে কদর করা উচিত, তাকে ভালোবাসা উচিত, তাকে শ্রদ্ধা করা উচিত। হ্যাঁ, হঠাৎ করে আসা বক্তার কপালে জোটে 50,000 টাকা, কিন্তু ইমাম সাহেবের কপালে জোরে কেনা 200 টাকা। কেন? কারণ উনি যে ফরজ নামাজের ইমামতি করে, এই জন্য এটা অন্যায় হয়েছে ওনার। অথচ ফরজ নামাজের দাম বেশি না? কথা বলেন না কেন? তো ইমামের দাম বেশি। আল ইমামু যামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম পুরা মহল্লাবাসীর জিম্মাদার। তাদের ঈমান, আমল, আখলাক, আখিরাত সর্ববিষয়ের পাহারাদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা দোয়া করছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ ইমামদেরকে আপনি হেদায়েতের রাস্তা, কল্যাণের রাস্তা আপনি দেখান। কারণ তার পিছনে মানুষ অনুসরণ করে, তাকে মানুষ অনুসরণ করে। এই জন্য মসজিদের ইমামের সাথে সম্পর্ক বাড়ান, আলেম দ্বীনের সাথে সম্পর্ক বাড়ান, একটা একটা মাসআলা শিখেন, একটা একটা শব্দ শিখেন। নিজের রুকুটা একজন আলেমকে দেখান যে হুজুর আমার রুকু হয় কিনা, আমার সেজদা হয় কিনা, আমার নামাজ হয় কিনা, আমার ওযু হয় কিনা, আপনি একবার দেখায় নেন। হ্যাঁ, বলে হুজুর ছোটবেলায় তো আমি মক্তবে শিখছি। ঠিক আছে বাবা, মক্তবে শিখলেও তো আজকে 40 বছর হয়ে গেছে, 50 বছর পরে আপনার বেখেয়ালে কোনো ভুল তো থাকতে পারে। এখন যদি শুধরায় নেয়, আখিরাত সুন্দর হয়ে গেল, কবরে গিয়া অনুভব করিলে সুন্দর করার তো আর সুযোগ হলো না। পরকালে গিয়ে তো আপনি বুঝবেন, কিন্তু সব লাভ তো হবে না। কোরআন শরীফে কথাই স্পষ্ট আছে, প্রত্যেকটা নাফরমান হাসরের ময়দানে তার সমস্ত পাপের কথা মনে পড়বে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ বলে, হাসরের ময়দানে যখন ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবে, সবার সামনে এনে দাঁড় করাবে জাহান্নামকে, জাহান্নামকে টাইনা আনবে। এই যে মনে করেন এটা সাউন্ড বক্স, এটা যেরকম আমরা এখন সবাই দেখতেছি, এরকম জাহান্নামকে টেনে এনে দাঁড় করাবে ফেরেশতারা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন নাফরমান জাহান্নামের দিকে তাকাইয়েই ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, তার দুনিয়ার জীবনের সব কথা মনে পড়বে। ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু বলো না সেদিন মনে পড়ে কি লাভ? কোরআন শরীফের আয়াত, ওয়া আন্না লাহুদ যিকরা, বলো না মনে পড়ে কি লাভ হবে? বুঝে তো আসবে। লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ বলে, বান্দা এই 2 চোখে জাহান্নামকে দেখবা, আর 2 চোখে দেখে, চোখে দেখা বিষয়ে যেমন নিশ্চিত হয়, এরকম নিশ্চিত হবা জাহান্নামের ব্যাপারে। মনে করেন এইটা যে একটা হ্যান্ডবিল, এটা আপনারা নিশ্চিত না? না, এটা একটা মূলত মোবাইল। হ্যাঁ, আমি প্রধান বক্তা। আরে আমি বলতেছি মিয়া, এটা একটা মোবাইল মূলত। কথা বলেন না? আপনারা আমার সার্টিফিকেট জানেন, আমি অনেক পড়ালেখা করছি। আমি বলতেছি এটা মোবাইল, আমি মাস্টার্স পাস। আপনি কবেন কি আপনার মাস্টার্সের গোষ্ঠী গিলেন মিয়া? আমি এটা চোখে দেখি, এটা হ্যান্ডবিল, আপনি করেন এটা মোবাইল। আপনি সার্টিফিকেট দিয়ে আমি কিনবো? আমি নিশ্চিত এটা চোখে দেখতেছি। তাহলে চোখে দেখা জ্ঞান, এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা বলে জাহান্নামকে এভাবে চোখে দেখবা আর চোখে দেখে নিশ্চিত হবা। কিন্তু বান্দা
আফসোস তো করবা, লাভ কি হবে? লাভ কি হবে? লাভ কি হবে? লাভ কি হবে? হায় ছেলেরা, তোমরা যদি বুঝতা ভাই, কি পরিমাণ মোবাইল, ছবি, নারী, অস্থির দৃশ্য দেখলা। কেনই দেখো, কারে দেখো, কার মারে দেখলা, কার বোনেরে দেখলা, কেন দেখলা? 18 বছরের যুবক, তোমার এত নারী দরকার, এত উলঙ্গ ছবি দরকার? এত অল্প বয়সে যদি এত বড় অসভ্য হয়ে যাও, বাকি জিন্দেগি কেমনে পার করবা ভাইয়া? 16 বছরে যদি এত উলঙ্গ ছবি দেখে ফেলো, হায় হায়, বাকি জীবন কি করবে? 18 বছর না যাইতেই যদি এত সারা রাত মোবাইলে নারীর ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য দেখো, হায় হায় জানোয়ার, আগামী জিন্দেগি কেমনে চালাইবা? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আজকের পত্রিকা আসছে, ইসরায়েলের ইহুদি কুত্তারা এই মুহূর্ত গাজার ফিলিস্তিনের মুসলমানকে এভাবে বোমা হামলা করছে। বোমার হামলার সাথে সাথে ওই জায়গার মধ্যে ধোঁয়া উঠে জীবন্ত মানুষ যে মারা গেছে, তাৎক্ষণিক এই মানুষের লাশ টুকরা টুকরা হয়ে আকাশে উঠতেছে, উপরে উঠতেছে। আমি নিজ চোখে দেখছি ইমানদারের লাশ, মুসলমানের লাশ টুকরা হইয়া ছিন্ন ভিন্ন হইয়া উপরে উঠতেছে ধোঁয়ার সাথে। এটা তো ভাইয়া রূপকথা না, এটা তো গল্প না, এটা অতীত কাহিনী না, এটা কাল্পনিক কোনো কথা না। এটা এই মুহূর্তে হচ্ছে পৃথিবীতে। ইহুদি কুত্তারা, বেঈমানরা মুসলমানদের উপরে এইভাবে জুলুম করছে। ওই মুহূর্তে পৃথিবীর এক অঞ্চলের মুসলমান যখন এই পরিমাণ নির্যাতিত, আরেক অঞ্চলের মুসলমানের সন্তান, মুসলমানের যুবক ঠিক ওই মুহূর্তে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে। আরে দোস্ত, এর চাইতে বড় বেইনসাফি, জুলুম আর কি হইতে পারে? এর চাইতে বড় আফসোস কি হইতে পারে? এর চাইতে বড় আরে কিছু করতে না পারি, চোখের এক ফোঁটা পানি তো ফেলতে পারি, আল্লাহর কাছে তো 2টা হাত তুলতে পারি না। মনে হয় যেন পাশের বাড়ির মুসলমানকে রক্তে ভাসায় দিছে, এই ঘরের ছেলে তখনও মোবাইলই টিপতেছে। আমার সমস্যা কি? তারা মেরে লেছে, আমার কি? আমার সমস্যা কি? আমার তো মারছে না, আমারও তো মারছে না। মিয়ানমারে না ভূমিকম্প হয়েছে, আমার দেশে তো হয়েছে না, আমরা বুড়িসং তো আর হয়েছে না, অসুবিধা কি? এজন্য ভাইয়া ভাবা উচিত, আমরা ভাবা উচিত, আমরা ভাবা উচিত। প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে মুসলমানের উপরে জুলুমের মাত্রা, নির্যাতনের মাত্রা বেড়ে যাচ্ছে। কোনো ভদ্রতা, কোনো সভ্যতা, কোনো মানবতা এই ইহুদি কুত্তাদের কাছে নাই, এই হিংস্র জানোয়ারদের কাছে নাই। পৃথিবীর সমস্ত মানবতা, ভদ্রতা সবকিছু তালা মাইরা, বিবেকের মধ্যে তালা মেরে এরা মুসলমানকে ধ্বংস করে দিচ্ছে, রক্তে জমিন ভাসায় দিচ্ছে। এই সময় আমরা এত নাচ গান, এত তামাশা করা ঠিক না। আমি এই কথাটা আমি বলছিলাম, আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগে যে পুরো একটা মাস রমজান পালন করে 30 দিন 29 দিন লাগাতার যে রোজা রাখলো, তারাবি পড়লো, একটা মাসের রোজা রমজান পালন করার পরে ঈদের দিন, একেবারে রমজানের পর প্রথম দিন, আজকে মাত্র রোজা শেষ হইল, আজকে ঈদের প্রথম দিন, এই প্রথম দিনে 1 মাসের রমজান পাওয়ার পরেও একদিনেই, প্রথম দিনেই যারা নাচ গান, অসভ্যতা, বেহায়াপনা,
যাদের ছেলেরা বেপর্দা, মেয়েরা বেপর্দা, ঘুরলো ফিরলো, গাইলো, হাসলো, নাচলো, গাইলো, ঈদের দিনে অসভ্যতা আর নোংরামি করলো, আহা, তাদের একটা মাসের রমজান দিয়ে তাদের অর্জন কি হলো? ইনসাফ চিন্তা করেন। একটা লোক বুঝিয়ে 1 মাস ওষুধ খাওয়ার পরে ধারাবাহিক একটা দিনও আজকে মাত্র ওষুধটা বন্ধ করলাম, তো পরের দিনে বুঝি বমি করে দেয়। 1 মাসের ওষুধ কি একদিনও কাজ করবে না? তাহলে একটা মাস রমজান রোজা রাখবার পরেও যেই ছেলেগুলো, যেই মেয়েগুলো বেহায়া বেপর্দার ঈদের দিনে অসভ্যতা ছড়ায়া দিল, নাচলো, গাইলো, মেয়েগুলো বেপর্দা ছুটলো, ছেলেগুলো 1 ওয়াক্ত নামাজ পড়লো না, আহা বাপ, এখানেও যদি এমন কেউ থাকো, তোমারে আমি হাত জোড় করে বলি, বন্ধু বলো, এত বড় রমজান দিয়ে তোমার কি অর্জন হলো? মুসলমান এত বড় অসভ্য হয়? মুসলমান এত বড় অসভ্য যে আল্লাহ তাআলা বললেন, বান্দা আমি রহমত দিলাম, মাগফিরাত দিলাম, নাজাত দিলাম, জান্নাতের দরজা খোলা করলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, শয়তানগুলো বন্ধ করে দিলাম, প্রতিটা নেকি 70 গুণ বাড়ায়া দিলাম, আমি আল্লাহ তাআলা এতেকাফের সুযোগ দিলাম, সবে কদরের নিয়ামত দিলাম, আমি আল্লাহ তাআলা ইফতার, আমি তারাবি, আমি সাহারি, আমি রোজা, সব কিছুতে নেকি 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 দিলাম। রোজাতেও নেকি, তারাবিতেও নেকি, ইফতারেও নেকি, সাহারিতেও নেকি, এতেকাফেও নেকি, সবে কদরে 1000 মাসের চাইতে, রাতের চাইতে বেশি নেকি। এত কিছু দিয়ে তারপরেও তুই নাফরমানের মন গলাইতে পারলাম না, মাত্র চাঁদ উঠাইলাম, তুই সাথে সাথে আমার নাফরমানি আবার শুরু করে দিলি। লানত তোর উপরে, লানত, লানত তোর উপরে, লানত। ঈদের দিনের ওই বেপর্দা নারীর উপরে লানত, ঈদের দিনের ওই অসভ্য যুবকের উপরে লানত, বেটা তোর উপরে, বেটা অভিশাপ তোর উপরে, বেটা কেমনে পারলি বেটা তুই? বেটা তুই না একটা মাস রোজা রাখলি বেটা, একদিনও কি মানুষ গুনার থেকে বাঁচে না? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলছেন, এই যে আয়াত আমি পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, শরীয়তের নামে, বিধানের নামে আমি কোনোটাই তোমাদের জন্য কঠিন করি নাই, সহজ করেছি, সহজ করেছি। বান্দা, আমি একটা হুকুম আমার বান্দার উপরে আমি আল্লাহ কঠিন করি নাই, আমি সহজ করেছি। কাজেই বলি তুকমিলুল ইদ্দাতা, আমার রোজার মাসটা রমজান সবগুলো হুকুম আহকামের মাধ্যমে একেবারে গুনে গুনে পূর্ণ করো। আল্লাহ বলছে রোজা পুরা রাইখো, ইফতার, তারাবি, সাহারি, এতেকাফ, শবে কদর, সবগুলো হুকুম আহকাম পূর্ণ আদায় করো। আর বলি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আমি যে তোমারে হেদায়েত দিলাম, রমজান দিলাম, এতগুলো নিয়ামতের, এতগুলো আমলের, এতগুলো নেকির সন্ধান দিলাম, এই জন্য ঈদের দিনে তুমি আমার তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ বুলন্দ করো। এই জন্য ঈদের দিনে আমরা কি পড়ি? সুন্নাত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আল্লাহ ঈদের দিনে বলল তাকবীর দিতে, তোমারে কি ডেক্সেট বাজাইতে বলছে হারামি? তুমি ডেক্সেট বাজাই লাগা, তুমি মানুষের বেটির ফিসে আট লাগা। তোমার মেয়ে বেপর্দা বের হলো কেন? এই বাপ, যাদের মেয়ে বেপর্দা বাইর হলো, আপনি কিসের বাপ হইলেন মিয়া? আকামলা মিয়া, কিসের বাপ হইলেন আপনি মিয়া? যার স্ত্রী বেপর্দা, তুমি বেটা কিসের স্বামী বেটা? তুমি অপদার্থ, আত্মমর্যাদা নাই বেটা তোর, বেটা গায়রত নাই বেটা তোর বেডিরে। সারা মহল্লার মানুষ দেখে বেটা, সব বখাটে দুশ্চরিত্র যুবক বেটা, টিটকারি মারে, ইটকারি মারে, তুই বেটা বে করে থাও বেটা। আহাম, এ তো বেগায়রত মানুষ, আত্মসম্মানহীন মানুষ মিয়া। যার ভিতরে ভদ্রতা আছে, আত্মমর্যাদা আছে, তার স্ত্রী বেপর্দা হতে পারে না।
যার ভিতর প্রেস্টিজ আছে, প্রেস্টিজ, তার মেয়ে বেপর্দা হতে পারে না বেটা, এটা আত্মসম্মানের ব্যাপার। আমার মেয়ে গ্রামের সবাই সব পোলাফাইন তার পিছনে হাঁটবে, তারে টিটকারি করবে, তা আমি কি বাপ হইলাম আবার? আল্লাহ তাআলার জন্য বলছে ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তাকবীর বলো, তাকবীর, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। আমারে ডাকো ঈদের দিন, আমারে ডাকো ঈদের দিন, আমারে ডাকো। ঈদ কারো বাফের দেওয়া না, ঈদ আল্লাহর দেওয়া, কথা বলেন না। ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা করা। তাহলে কারো মন মতো ঢাক বাজাইয়া, ঢোল বাজাইয়া, বাদ্য বাজাইয়া, গান বাজাইয়া, ডেকসেট বাজাইয়া ঈদ পালন করিলা, গুনাহের মাধ্যমে ঈদ দিলেন আল্লাহ, আর আল্লাহর দেওয়া ঈদ পালন করিলা আল্লাহর নাফরমানির মাধ্যমে। এটা কি ইনসাফ? আস্তাগফিরুল্লাহ, এটা কিভাবে ইনসাফ হলো বলেন? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ তাআলা বলেন, আর এই রমজান পেয়ে তুমি আমার শুকর আদায় করো। আমি তোমারে হায়াত দিছি, তুমি জানো পুরা রমজানে আমি বহু লোককে কবরে নিয়ে গেছি, কিন্তু তোমারে আমি মৃত্যু দেই নাই, পুরাটা মাস হায়াত দিলাম। অতএব এই পুরা মাসের হায়াত পেয়ে তুমি আমার শুকর আদায় করো যে আল্লাহ আপনি আমারে হায়াত দিছেন, আপনি আমারে বাঁচায়া দিছেন, আপনি আমারে রহম করছেন, ফলে আমি রমজান পেলাম, রহমতের অংশও পাইছি, মাগফিরাতের অংশও পেয়েছি, নাজাতের অংশও পাইছি, সবে কদরের রাত্রিও জাগতে পারছি, ইতিকাফও করতে পারছি, তারাবিও পড়লাম, ইফতারও করলাম, সাহারিও খাইলাম, রোজাও রাখলাম। মাওলা তোমার শুকর, মাওলা তুমি হায়াত না দিলে আমি কেমনে করতাম? তুমি জীবন না দিলে আমি কেমনে করতাম? আমি যেদিন চাঁদ উঠে এবছর, সেদিন আমি মদিনা শরীফ ছিলাম। এবার রমজানের চাঁদ উঠে যখন আমি উমরায় ছিলাম, তখন মদিনায় ছিলাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব সহ আমরা অনেক বিরাট কাফেলা তখন মদিনায় ছিলাম। তো মাগরিবের আগ টাইমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের পিছনে আমরা বসা। এই সময় মাগরিবের আজান হইছে, তো একটু দেরিতে নামাজ শুরু হইছে। ইমাম সাহেব রোজার উপরে যে আয়াত কুতিবা আলাইকুমুস সিয়াম, মাগরিবের নামাজে এটাই পড়ছে। আমরা বুঝছি চাঁদ উঠছে, নাই তো উনি এই আয়াত এখন পড়তো না। তো চাঁদ উঠছে, তো সালাম ফিরাইয়া এবার মুয়াজ্জিন জানাজার ঘোষণা দিছে। জানাজা মক্কা মদিনায় প্রত্যেক ওয়াক্তেই কি হয়? জানাজা হয়। তো জানাজার ঘোষণা দিছে, আর ঠিক ওই টাইমে আমার হুজুর আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর আমার হাতে ধইরা বলতেছে, মাওলানা, একবারে কাঁদা কাঁদা সুরে, মাওলানা এই মানুষগুলো এখন যাদের জানাজা হবে, আহা গত 2 মাস যাবত তারাও রমজানের আশায় দোয়া করছিল, তারাও তো দোয়া করছিল, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলতেছে মাওলানা আজ তো চাঁদ উঠলো, কিন্তু তারা তো কবরে চলে, তারা তো রমজান পেল না। এজন্য বন্ধু, আল্লাহ তাআলা দয়া করে তোমারে আমারে রমজান দিছেন, আল্লাহ হায়াত দিছে। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এজন্য আল্লাহ বলছে বান্দা আমি হায়াত দিছি, আমি তৌফিক দিয়েছি, আমি সুস্থতা দিয়েছি, আমি আফিয়ত দিয়েছি, অতএব আমার শুকর আদায় করো, আমার বিরোধিতা করো না, আমার নাফরমানি করো না, আমার অবাধ্যতা করো না। অথচ আমরা এতটা মায়া করে আল্লাহ বললেন, আর আমরা ঈদের দিন মানে রমজান শেষ হইতে না হইতেই আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আল্লাহর নাফরমানি শুরু করে দিই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। আজকে কি কথা হইল? 1 নাম্বার কথা হইল কোরআন সুন্নাহর ইলম, জ্ঞান কোরআন সুন্নাহর অর্জন করা আমাদের প্রত্যেকের উচিত। 2 নাম্বার, প্রত্যেকে জওয়ান বুড়া, নারী পুরুষ, ছোট বড় প্রতিটি মুসলমান আল্লাহর কোরআন সহি শুদ্ধ শেখা উচিত, ঠিক কিনা বলেন না? 3 নাম্বার, আমাদের উচিত ছিল রমজানকে কদর করা, আমাদের উচিত ছিল ঈদের দিনে আল্লাহর নাফরমানি না করা। শেষ কথা হলো আমাদের উচিত আল্লাহ তাআলার শুকর আদায় করা, যে আল্লাহ আমারে এখনো হায়াত দিছেন। আর শুকর মানে আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া। আল্লাহ আমাকে, আমার যুবক ছেলেদেরকে, বয়স্ক বাবাদেরকে, পর্দার আড়ালের মাদেরকে সবাইকে তৌফিক দেন, কবুল করেন, আমিন।